এখন বাজে ওই ৭টার মতো। তো সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। সো হে এভরিওয়ান, আমি মিতা, আর আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল ২০ জুলাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর প্রথম সোমবারে না সবারই ইচ্ছে হয়েছিল যে জলপেশে গিয়ে বাবার মাথায় জল ঢালবে। এই প্ল্যানটা বলতে পারো একেবারেই হঠাৎ করেই হয়। তো সবাই ফ্রিও ছিল, তো আমরা সবাই মিলে সকাল সকাল ২০ জুলাই বেরিয়ে গেছি। আমরা সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তাঘাটও কিন্তু একদমই ফাঁকা ছিল, তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি জলপেশে পৌঁছাতে। আর জলপেশ মোড়ে বাস থেকে নেমে আমরা এখন টোটোতে উঠে গেছি মন্দিরে যাওয়ার জন্য। জলপেশ মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু একদমই ফাঁকা। আমার মনে হয় প্রথম সোমবার এসে আমরা ভালোই করেছি। আর আজকের ওয়েদারটাও তো ছিল দারুণ, কোনো রকম রোদও ওঠেনি, আর মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। এই যে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে এসেই দেখি যে লাইন তেমন ছিল না। আমরা তো ভেবেছিলাম গেটের সামনে থেকেই হয়তো লাইন দিতে হবে, কিন্তু তেমন কিন্তু কোনো কিছু ছিল না। আমি তো এই ফার্স্ট টাইম জলপেশ মন্দিরে আসলাম। এর আগে আমি অনেকবারই প্ল্যান করেছি, কিন্তু কোনোবারই আসতে পারিনি। এবার হয়তো বাবার ডাক এসেছে, তাই আমি আসতে পারলাম। ঢুকেই সামনেই ছিল টিকিট কাউন্টার, তো সেখান থেকে টিকিট কেটে নিলাম। আর মন্দিরের পেছনে এখানে ডুব দিয়ে সবাই তারপর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আমরা সেটা করিনি, আমরা বাড়ি থেকেই স্নান করেই এসেছিলাম। শুধু এখানে নেমে একটু জল ছিটিয়ে নিয়ে তারপর আমরা মন্দিরে গেলাম। আর এখানে সমস্ত পূজার সামগ্রী নিয়ে বসেছে। আমরা তো বাড়ি থেকেই সমস্ত নিয়ে এসেছি, কিন্তু শুধু ঘটটা আনিনি, তো এখান থেকে ঘট কিনে নিলাম। আর এই যে আমরা এখন ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি, আর সামনেই কিন্তু লাইন আছে, সেখানে দাঁড়াতে হবে। আজকে কিন্তু মন্দিরে ভিড়টা প্রায় অনেকটাই কম। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। আর এখন শুধু অপেক্ষা বাবাকে দেখার। আর ফাইনালি অপেক্ষা শেষ। আর মন্দিরে ঢোকার পর না একটুকু ব্লগ করতে ইচ্ছা হচ্ছিল না, তো আমি তো মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। তো দিদি মাঝে একটু ক্লিপ নিয়েছিল, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেরিয়ে এসে আমরা সবাই মিলে এখানে ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে নিলাম। পুজো কমপ্লিট হওয়া মাত্রই শুরু হয়ে গেল বৃষ্টি। খুব জোরেই বৃষ্টি পড়ছিল, তো আমরা সামনেই শেড ছিল, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। আর পুজো কমপ্লিট করে মন্দিরের বাইরেই ছিল মিষ্টির দোকান, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি। এই যে পুরি তরকারি চলেও এসেছে, তো চলো খেয়ে নিই এখন। যে দোকানে খাওয়া দাওয়া করলাম সেখানে না চা পাওয়া যাচ্ছিল না, তো সবারই খুব চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো পাশেই ছিল এই চায়ের দোকানটা, তো সেখানেই চলে আসলো। তো সবাই নিয়েছিল চা, আর আমার সবসময় না ওই চা খাওয়াটা ম্যান্ডেটারি না, খুব ইচ্ছে হলে তখনই খাই। চা খেয়ে আসলাম মন্দিরে, দেখি ভোগ দিচ্ছে, তো সবাই মিলে তারপর আমরা ভোগ খেলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা ভীষণ ভালো কাটালাম। আর এখন কিন্তু একদমই বাড়ি যাচ্ছি না, অন্য একটা জায়গায় যাচ্ছি। সেটা দেখার জন্য কিন্তু বড় ব্লগ অবশ্যই তোমাদের দেখতে হবে। তার এই দিনের বড় ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। চলো টাটা।